আজকের বিষয়বস্তু হইতেছে লাইট, প্রখর। বলো প্রখর আলো কি? Sir, light is the electromagnetic radiation with wavelength between 380 and 750 nm, which is the visible to the human eye. সংজ্ঞাটাও প্রখর হইছে। গুড, ভেরি গুড। কিন্তু সমস্যাটা হইলো আমরা প্রখর কিংবা কঠিন জিনিস বুঝি না। তোমরা কি বুঝতে পারছো? প্রখর তুই বুঝছস? মুখস্থ বিদ্যা, মুখস্থ বিদ্যার কোনো বেইল নাই, মানে দাম নাই। কারণ মুখস্থ বিদ্যা তোমার মর্মে প্রবেশ করে না। আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বড় সমস্যা হচ্ছে এই মুখস্থ বিদ্যা। আলোকে বুঝতে হইলে সবার আগে বুঝতে হবে অন্ধকারকে। অন্ধকার না বুঝলে আলো বোঝা যাবে না। সেই ক্ষেত্রে এই রুমটা যদি অন্ধকার হইতো তাহলে সবচেয়ে ভালো হইতো। কি করা যায় তাহলে? হ্যাঁ স্যার, দরজা জানালা সব বন্ধ করে দিই তাইলে? সময় সাপেক্ষ ব্যাপার। তার চেয়েও সহজ একটা পদ্ধতি আছে, খুব সহজ। চোখ বুঝিলে দুনিয়ায় অন্ধার। চোখ বন্ধ কর, সবার চোখ বন্ধ। বন্ধ করছো সবাই চোখ? কি দেখা যায়? ঘোড়ার আন্ডা, কিছুই দেখা যায় না। চোখ বন্ধ করলে কিচ্ছু দেখা যায় না, অন্ধকারও দেখা যায় না, এমটি। চোখ খোলো। চোখ খুললে প্রথম আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা কি? আলো। চোখ খুললে আমরা প্রথম যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আলো। প্রতিদিন ভোরে সমস্ত অন্ধকার বিনাশ করে দিয়ে পূর্ব দিগন্তে উদিত হয় এক আলোকপিণ্ড, যার নাম দিয়েছি আমরা সূর্য। আলো ছাড়া আমরা অন্ধ, নেত্রহীন এক কৃষ্ণ বিবর, শূন্য এক অসীম বিভীষিকা। সেই কারণেই জ্ঞানকে আলো বলা হয়। মূলত আমরা কিন্তু জ্ঞানের চোখ দিয়েই দেখি। যেমন দেখছেন অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, কান্ট, হেগেল, সিদ্ধার্থ, যিশু খ্রিস্ট এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই আলো দিয়ে তৈরি। আকাশের দিকে তাকালে দেখা যায় আলোর ঝর্ণাধারা। গ্রহ, নক্ষত্র, নীহারিকা, ছায়াপথ, প্রক্সিমা, আলো প্রকাশ, আলো প্রেম, আলো জ্ঞান, আলো অমৃত সুধা, আলো মানবতা, আলো প্রাণবতা, আলো বিবেক, আলো শক্তি, আলো। আলো আমার আলো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়ায় আমার, আলো হৃদয় ভরা, আলো।